এখন এই গ্লাস দুটো যেহেতু আমরা নিয়ে এসেছি, এটা দিয়ে আমরা ভিন্ন একটা এক্সপেরিমেন্ট করতে পারি। ওকে, তো এটা করার জন্য আমাদের মোম লাগবে। এই যে আমাদের কাছে মোম আছে। হ্যাঁ, আর আমরা এই বক্সটা দিয়েও করতে পারি, আবার ট্রেটা দিয়েও করতে পারি। দুটো দিয়েই করে দেখি। হ্যাঁ, আমরা এখন যেটা করব, আমরা একটা কাগজ কেটে নিব। অর্ধেক করে কেটে নিচ্ছি। হ্যাঁ, ছোট একটা কাগজ আমি সাইজ মতো কেটে নিব। ওকে, এই সাইজটা হতে হবে এমন যাতে গ্লাসের যে মুখ তার চেয়ে একটু বড় হয়। আচ্ছা, এই দেখো গ্লাসের যে মুখ তার চেয়ে একটু বড়। এই ট্রেতে নিয়ে আমি পানি ঢেলে এই কাগজটাকে একটু ভিজিয়ে দিব। হ্যাঁ, খুব ভালো করে ভিজিয়ে দিব। খুবই অল্প পানি নিয়েছি কিন্তু। তবে এমন ভাবে ভিজাবো যাতে এর কোথাও শুকনা অংশ না থাকে, পুরোটা যাতে একদম ভিজে যায়। আবার এমনও ভিজাবো না যাতে কাগজটা ছিঁড়ে যায়। হ্যাঁ, ছিঁড়ে ফেলা যাবে না। তাহলে এখন দেখো এক কোণায় ধরে খুব সাবধানে আমি কাগজটাকে উঠিয়ে নিচ্ছি। আর এই কাগজটাকে এই বক্সের উপরে আমি বসিয়ে দিলাম। তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমাদের কাগজ আর বক্স এর মাঝখানে কিন্তু এখন কোনো বাতাস নেই। যেহেতু ভেজা, যদি শুকনো থাকতো মাঝখানে বাতাস থাকার একটা পসিবিলিটি ছিল। হ্যাঁ, এবারে আমি একটা মোম জ্বালাবো। এই মোমটা জ্বেলে আমি এর উপরে বসিয়ে দিব। এই যে, ঠিক আছে। আর এইবার গ্লাসের যে কিনারা সেটা একটু ভিজিয়ে নেই ট্রে থেকে। গ্লাসটাও যেহেতু শুকনো ছিল, আমি এটাকে একটু ভিজিয়ে নিলাম। তুমি দেখতে পাচ্ছ গ্লাসটা। এবার এটাকে খুব সাবধানে এর উপরে বসিয়ে দিব, চেপে বসিয়ে দিব, যাতে কোথাও কোনো ফাঁকা না থাকে। এবং দেখতে দেখতে দেখো এই মোমের শিখাটা কি হয়ে যাচ্ছে, নিভে যাচ্ছে। এবার আমি এই গ্লাসটা ধরে উপরে তুললে দেখো তার সাথে বক্সটা চলে আসে। এখানে ওয়াও, এখানে তো আমার মনে হয় আমি বুঝতে পারছি এখানে কি হয়েছে। যখন মোমবাতিটা পুড়ছে তখন হলো আমাদের গ্লাসের ভিতরে যে অক্সিজেনটা ওটা চলে যাচ্ছে, সো এখানে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হচ্ছে, যে কারণে, এবং কাগজটা তো এখানে নিচে কোনো বাতাস দিচ্ছে না, সো তখন গ্লাসটা হলো এই সারফেসের সাথে লেগে যাচ্ছে। হ্যাঁ, তুমি একদম সঠিক ব্যাখ্যাটাই দিয়েছো যে ভিতরে ভ্যাকুয়াম তৈরি হচ্ছে বা শূন্যস্থান তৈরি হচ্ছে, যার কারণে বাইরের বাতাস ভিতরে ঢোকার চেষ্টা করছে। কিন্তু ভেজা কাগজটার কারণে বাতাসটা ঢুকতে পারছে না। এই জন্য বাইরের বাতাসটাই আসলে চেপে এই বক্সটাকে আমাদের গ্লাসের সাথে ধরে রেখেছে। সো কারেন্টলি কি এই যে পুরো সারফেসটার এখানে হলো আমরা এয়ার প্রেসার মানে ভিজুয়ালাইজ বাতাসের চাপের জন্য এরকম হচ্ছে, ভিতরে চাপ কম, বাইরে চাপ বেশি। আমার তো মনে হচ্ছে একটা সমান সারফেসের। হ্যাঁ, আমার মনে হচ্ছে এখানে আমি এটা রাখতে পারবো, কারণ এতটুকু শক্তিশালী অন্তত আমরা কি লাইটারটা সাকশন তৈরি হয়েছে। এই দেখো, বাহ, এখন উপরে যাচ্ছে না। আরো কিছু রাখবো? হ্যাঁ হ্যাঁ, লাইটারটা রাখো। ওকে, লাইটারটা রাখলাম। এখনো উপরে যাচ্ছে না। বাহ, এই ম্যাচটা রাখি, এখনো পড়ছে না। কেচিটাও রাখবো? হ্যাঁ, রাখি। এটা কিন্তু বেশ ভারী। এই পাশে তুমি রাখো। আচ্ছা, খুব সাবধানে কেচিটা এই পাশে রাখো। বাহ, তাও পড়ে যাচ্ছে না। তাহলে কত ভালো একটা সাকশন। আমরা একটা গ্লাস রাখার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে এগুলো নামিয়ে ফেলি। দুই পাশে দুইটা গ্লাস রাখি, একটা দুইটা। যদি পড়ে যায় তাহলে তুমি ধরে ফেলবে। ওকে, রেডি? 1 2 3। ওয়াও, তাও পড়ছে না। তাহলে কত ভালো করে সাকশন, তার মানে খুবই শক্তিশালী একটা সাকশন এখানে ক্রিয়েট হয়েছে, যার কারণে এটা পড়ে যাচ্ছে না। তাহলে আমি এই গ্লাসটা নামাই, তুমি ওই গ্লাসটা নামিয়ে ফেলো। রেডি? 1 2 3। এইবার এটা টেনে খুলে ফেলো। দেখো কত শক্ত হয়ে লেগেছিল এটা। অনেক, হ্যাঁ, একটা পপ একটা সাউন্ড বের হলো। শক্তিশালী একটা এখানে ভ্যাকুয়াম তৈরি হয়েছিল। এখানে কি সেন্টার অফ গ্র্যাভিটির কোনো মানে বিষয় এখানে হচ্ছে, যে কারণে সাকশনটা এত ভালো? কারণ আমি মাঝখানে দেয়াতে দুই পাশে যেহেতু ব্যালেন্স হয়েছিল, কোনো এক পাশে বাড়তি প্রেসার পড়ছিল না। যদি আমি এক পাশে এটা করতাম তাহলে অন্য পাশে বাড়তি প্রেসার পড়তো, খুলে যাওয়ার একটা চান্স ছিল। বুঝতে পেরেছি।